হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের চিঙ্কি মাসি বিশাল একটা বিস্ফোরণ করেছে। হ্যাঁ, বিশাল একটা বিস্ফোরণ করেছে। কোথায়? না, ওয়াইটিতে। কি না, তার মেয়ে তার স্বামীর সাথে মানে প্রীতমের সাথে কালকে সারা রাত ভোর 5টা অবধি কথা বলেছে। আর 2 মাস টাইম দিয়েছে, 2 মাস পরে ওকে নিয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে তো একদম বোম ব্লাস্ট। এমনকি আমিও লাইভে এসেছি, তোমরাও এসছো, অনেক কিছু কথাবার্তা হয়েছে। তো এবার কথা হলো, তারপরে প্রীতম আমার লাইভেও আসলো, বলল দিদি এটা মিথ্যা কথা, আমি ভিডিও দিচ্ছি। তো ওয়েট করলাম, প্রীতম ভিডিও দিল। তো প্রীতমের ভিডিও দেখে না ঠিক স্যাটিসফাইড হলাম না। সত্যি বলছি প্রীতম, বিশ্বাস কর, ঠিক স্যাটিসফাইড হলাম না। তুই জানিস আমি মুখের ওপর কথা বলতে ভালোবাসি, আমি কাউকে কোনো রকম তেল দিয়ে কথা বলতে পারি না। সেই জন্য আমার সব সময় চ্যানেল বসে যায়, না ভিউজ হয় না সাবস্ক্রাইবার বাড়ে, চ্যানেল আমার বসে যায়। তারপরেও ভাই আমি তেল দিতে পারি না, বিশ্বাস কর। আমি স্যাটিসফাইড হলাম না। প্রথম প্রথম প্রশ্ন, থামনেলে তোর আর ছোট পাগলির যে মানে ফটোটা দিলি, মানে ওই যে ভালোবাসা একটু চুটুর পুটুর না থাকলে না ওটা ঠিক দিতে পারতিস না, বুঝেছিস তো? ওটা দেওয়ার আগে তোর দিশানির কথা একবার হলেও মনে পড়তো, কারণ সদ্য সদ্য কথা বলা বন্ধ করেছিস। তারপরে বাদ দে, ওটা দিতে পারতিস না। ওটা যখন দিয়েছিস তার মানে গুলুগুলু পুচু পুচু সোনাই মনাই চোনাই হচ্ছে। আচ্ছা, তারপরে রইল, তুই একটু আমতা আমতা করেই বললি যে 2 মাস পরে আমি নিয়ে আসবো, বলিনি। এটা কিন্তু তুই বলিসনি যে আমার আর ওর মধ্যে ভিডিও কলে ভোর 5টা অবধি কথা হয়নি। এই যে কথাটা তুই বলিসনি, তুই বলেছিস কথা হয়েছে, শুধু ওই কেস তোলা নিয়ে কথা হয়েছে। কটা অবধি কথা হয়েছে? কারণ একটা কেস তোলা নিয়ে নিশ্চয়ই সারা রাত ভোর 5টা অবধি ভিডিও কলে কথা বলতে হয় না। তো হালকা করে এড়িয়ে গেলি। কথা হয়েছে কেস তোলা নিয়ে, কেসের ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, কিন্তু 2 মাস পরে আমি নিয়ে আসবো বলিনি। এটাও হালকা করে সাইড কাটিয়ে গেলি। তারপরে অনেক গুণকীর্তন করলি তোর পাগল বউকে নিয়ে। একটু পাগলি, একটু এই, আসছি 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 আস্তে আস্তে সব ব্যাপারে আসছি। কিন্তু তার আগে বলি, তুই তো খুব প্রমাণ দিতে ভালোবাসিস, তুই খুব প্রমাণ রাখিস, প্রমাণ করিস, সব কিছু প্রমাণ দিয়ে কথা বলতে ভালোবাসি। আচ্ছা ভাই, একটা প্রমাণ তো দিতে পারতিস। আজকের ভিডিওটা যে করলি তুই তো একটা প্রমাণ দিতে পারতিস যে রিমির সঙ্গে কালকে তোর ঠিক কটা থেকে কটা অবধি কথা হয়েছে। তোর ছোট পাগলি বউয়ের সাথে, তোর মানে এখনকার লিগাল ওয়াইফের সাথে তোর কটা থেকে কটা অবধি কথা হয়েছে, সেই প্রমাণটা তো দিতেই পারতিস। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, সব কিছু সবার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যেত। দেখো, এই টাইম থেকে এই টাইম অবধি কথা বলেছি, ওর মা বলেছে ভোর 5টা অবধি ভিডিও কল করেছি। না, এই টাইম থেকে এই টাইম অবধি কথা হয়েছে বলিসনি, দেখাসনি। তুই প্রমাণ দিতে ভালোবাসিস, বা তোদের কল রেকর্ডিংয়ের একটুখানি তো শুনিয়ে দিতে পারতিস যে না, তোদের ইয়ে দিয়েই কথা হচ্ছে, মানে ওই কি বলে, কেসের ব্যাপারেই কথা হয়েছে, আর আদারওয়াইজ কোনো ব্যাপারে কথা হয়নি। তুই তো কল রেকর্ডিং এর এমন না যে তুই তোর আর তোর বউয়ের কল রেকর্ডিং ফাঁস করিসনি। তুই কিন্তু তোর লিগাল ওয়াইফের কল রেকর্ডিং অনেকবার ফাঁস করেছিস, সোনাই মনাই চোনাই যতবার করেছে ততবার ফাঁস করেছিস। এবার কেন ফাঁস করতে পারলি না ভাই? ডাল মে কালা ইয়া ফির কালা মে ডাল, আসলে পুরো ডালটাই তো কালো। তাহলে তুই কি করে এবার প্রমাণটা দিবি, তাই না? বুঝি রে, বুঝি ভাই, বুঝি। আচ্ছা, তারপরে রইল এবার তোর, তুই বলছিস যে দিশানি নিজেই তোর লাইফ থেকে সরে গেছে। কেন? সে তার মা বাবাকে বেছে নিয়েছে। কিন্তু রিমি
মোটামুটি এখন নো ডাউট তোর কাছে ভালো, ওর একটু মাথায় সমস্যা, শুধু হালকা মাথার সমস্যা, এমন কিছু ব্যাপার না, ওটা ওটা এমন কিছু ব্যাপার হতে পারে না। ওই হালকা মাথার সমস্যায় মাঝে মধ্যে যখন নাড়া দেয় তখন মাঝে মধ্যে নিজেই কেক কেটে ডিভোর্স ডে পালন করে ফেলে, আবার পরের দিন বলে দেয় ওটা একটা মানে প্র্যাঙ্ক ছিল, ও আবার মিলমিশ করে দেয়, এইটা কোনো ব্যাপার। কিন্তু দিশানি তার মা মা বাবাকে বেছে নিয়েছে, ভাগ্যিস ভাগ্যিস দিতানি মা বাবাকে বেছে নিয়েছে, আজকে যদি পুরোপুরি তোকে বেছে নিত জানি না ওর কি হালটা হতো। কি সুন্দর হালকা করে সাইড করে দিলি ভাই, তুই বিশ্বাস কর আমি কোনোদিনও ভাবতে পারি না তুই এত সুন্দর করে ওকে সাইড কাটিয়ে দিবি। ভালো লাগলো। মানে হালকার ওপর দিয়ে ওর ওপর দোষ চাপিয়ে, না হলে তোমরা একটা প্রশ্ন আমাকে বলো, দিশানির ফোনে ওই কল রেকর্ডগুলো প্রচুর 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 দিন ধরে রয়েছে, 1 বছর ধরে রয়েছে, 1 বছর ধরে ওরা মেলামেশা করছে, ওর ফোন ও ঘাটছে, এই করছে ওই করছে, কিন্তু ওই কল রেকর্ডটা কিন্তু এতদিন পায়নি, হুট করে পেলো। আর ওই যে কল রেকর্ডটা পেলো, ব্যাস ওইখান থেকেই সম্পর্কটা শেষ হয়ে গেল। দিশানির মা বাবাকে বেছে নিল, ভাগিস। আর প্রীতম ভাই কাকে বেছে নিল? আমাদের প্রীতম ভাই বেছে নিল ছোট পাগলিকে। প্রীতম ভাই কেন দিশানিকে ছেড়ে দিল? কারণ দিশানি মা বাবাকে বেছে নিয়েছে, দিশানির মা বাবা কোনোদিনও প্রীতমকে মেনে নেয়নি। কিন্তু এদিকে আমাদের চিঙ্কি মাসি আর থাপনা কাকু, ওরে বাবা প্রীতমকে একেবারে সোনা দানা মানে জামাই আদর করার জন্য ঝাঁটা নিয়ে রেডি হয়ে আছে একদম, তুই আসবি আর ঝাঁটা আর মুড়ো আঁশ বটি দিয়ে তোকে জামাই আদর করব, তাই না ভাই বল? কেন রে? তোর শ্বশুর শাশুড়ি তো এখনও চায় না, দেখ তোর শ্বশুর তোর ভান্ডা ফাটিয়ে দিয়েছে, তোর শ্বশুর বলে দিয়েছে তুই 2-3 মাস পরে ওকে নিয়ে আলাদা চলে যাবি, আলাদা থাকবি, খুব ভালো কথা, এইটাই চেয়েছিল কিন্তু তোর ছোটো পাগলি বউ এটাই চেয়েছিল, ও আমাকে নিয়ে আলাদা থাক, ও আমাকে নিয়ে আলাদা সংসার করুক, তোর শাশুড়িও সেটা চেয়েছিল। কেন? আমার বড় তো আমাকে নিয়ে আলাদা থাকে, তাহলে ও কেন ওর বউকে নিয়ে আলাদা থাকতে পারে না? ভালো কথা। তুই তোর মা বাবাকে তোর মা বাবার বিশাল সম্পত্তিও আছে, তোর মা বাবার খাওয়া পড়ার অসুবিধা নেই, তোর মাও একজন ক্রিয়েটার, তো ওনাদের আরাম করে চলে যাবে, তোর বাবাও ভালো কাজবাজ করে, চাকরি বাকরি করে, তুই তোর বউকে নিয়ে আলাদা থাক, কোনো অসুবিধা নেই। তুই যদি প্রথম থেকেই এইটা করতিস, প্রথম থেকেই ওই ফেক মা বাবা দেখানো না করতিস না, প্রথম থেকে যদি ছোটো পাগলিকে নিয়ে আলাদা হয়ে যেতিস, মাঝখানে দিশানি ঢুকতোই না, ছোটো পাগলি নিশ্চিন্তে চুপচাপ থাকতো। এই যে এত সব প্ল্যানিং করলি, বাইরে গিয়ে থাকবি, কাউকে বলবে না, এটা ফোরকাস্ট হবে না, ঠিক ফোরকাস্ট করে দিল, দেখ তোর শ্বশুর শাশুড়ি করে দিল। কি বলবো বল? একজনকে কি দোহাই দিয়ে ছেড়ে দিলি, তার মা বাবাকে সে বেশি প্রায়োরিটি দেয়, তার মা বাবা তোকে মান সম্মান দেয় না, সেজন্য তুই তাকে ছেড়ে দিলি, তার থেকে সরে এলি। কিন্তু এমন একজনের কাছে এখন তুই ভালো হয়ে গেল, তোর কাছে এমন একজনের কাছে গেলি যার মা বাবা তোকে ঝাঁটা জুতো দিয়ে সব সময় জামাই আদর করে, তারাও কিন্তু মেনে নেয়নি তোকে, দেখ। কিন্তু তারপরেও তোর কোনো অসুবিধা নেই, তারপরেও তাদের মেয়েকে তোর মেনে নিতে কোনো অসুবিধা নেই, তাদের মেয়েকে নিয়ে তুই আলাদা সংসার করবি। এখনও অবধি তোর শ্বশুর ওপেন ভিডিও করে বললো এখনও অবধি চাই না, পারলে এখনও অবধি তোকে একদম জেলের ঘানিটা নিয়ে লটকে রেখে দেয়, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দিশানির মা প্ল্যানিং করে ফেলেছিল না, স্বাভাবিক মারার প্ল্যানিং আর কোথায় জেলের ঘানি টানানো, দুটো কি এক হলো নাকি? মা মেরে ফেলতে চেয়েছিল, মারেনি, মেরে ফেলতে চেয়েছিল। তো আর এরা তো সামান্য শুধু একটু ওই থানা পুলিশ করে, একটু কোর্ট কাচারি করে, আমাকে একটু দৌড়াতে হয়, সরি আমার ভাইকে একটু দৌড়াতে হয়, আর একটুখানি ওই থানা পুলিশ মাঝে মধ্যে জেলের পেছনে যেতে হয়, আরে এইসব সব ঠিক হয়ে যাবে, আরে হালকা ফুলকা পাগলি আছে মেয়েটা, ওর মাথার কোনো ঠিক নেই, আমার ভাইয়ের কাছে আসলে সব ঠিক হয়ে যায়। এই করে করে মানে 5-6 বার ভাই ঠিক করলো, আবার 6 মাসের মধ্যে পাত্তারি গুটিয়ে সব কিছু নিয়ে চলে গেল। কথাগুলো শুনে এরকমই মনে হলো। লুকিয়ে লাভ নেই, একটা কথাই বলি প্রীতম তোকে, এত লুকা চুরি করে তোর কী লাভ বল? সেই তুই তোর বউকে বাড়িতে নিয়ে আসবি, বাড়িতে নিয়ে আসিস বা আলাদা কোথাও ভাড়া থাকিস সেটা তোর ব্যাপার, সেই তুই তোর বউকে নিয়ে সংসার করবি, তোর লিগ্যাল ওয়াইফ বলে কথা, লিগ্যাল ওয়াইফে আসছি, তো লিগ্যাল ওয়াইফ বলে কথা, সরি, তাকে নিয়ে সংসার করবি, তুই সব কিছুই করবি, কিন্তু তারপরেও তুই দেখ তোর মিথ্যা বলতে হয় কেন? দিশানিকেও প্রথমে বন্ধু বন্ধু বন্ধু, কেন রে ভাই?
মেয়েগুলো তো নিজেদের ইচ্ছাই তোর কাছে আসছে, তাহলে এত লুকাচুপি কিসের? আর পাগলি এখন ভীষণ কষ্ট হয়েছে, বিশ্বাস কর, তোকে যেটা বোঝানো হয়েছে একদম ঠিক বোঝানো হয়েছে। পাগলি ভীষণ কষ্টে আছে, পাগলির মা বাবা অবধি পাগলিকে বিদায় করতে পারলে বাঁচে। মানে পাগলি মা বাবাকে এমন জ্বালাতন করে, পাগলির মা অবধি বলছে 2 মাস অবধি খারাপ থাকবো, তারপরে মেয়ে চলে গেলে ভালো থাকবো। সেই মেয়ে সত্যি খুব ভালো, তুই নিয়ে আয় সত্যি ওর। আর তোকেও একটা কথা বলি ভাই, দিশানি মানছি মানে খারাপ মেয়ে, দিশানি ইয়ে করে, কি জানো, তোকে মিথ্যা কথা বলে, হাজার একটা মিথ্যা কথা বলে, অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখে, খুব ভালো কথা। দিশানি ফালতু মেয়ে, দিশানিকে সরিয়েছিস, ভালো করেছিস। কিন্তু তোকে আর একটা কথা বলি, কি জানো বলে, এই মেয়েটা কিন্তু খারাপ না, মানে ওই তোর লিগ্যাল ওয়াইফ, এই মেয়েটা কিন্তু খারাপ না। এর শুধু একটু মাথায় সমস্যা হয় মাঝে মাঝে, কখন কি করে ফেলে ও বুঝতে পারে না। তো তো ও যদি ভুল করে মা বাবার কাছে বা কারোর কাছে তোর নামে বদনাম করে ফেলে, তুই কিন্তু রাগ করিস না। দিশানি খারাপ মেয়ে, দিশানি করেছে, দিশানিকে ছেড়ে দিয়েছিস ভালো কথা, সাইড করে দিয়েছিস ভালো কথা, কিন্তু আবার একে সাইড করে দিস না ভাই, তোর এত রাগ ভালো না। তুই নিজেই জানিস যে ও মাঝে মধ্যে হালকা একটু পাগলামি করে ফেলে, এছাড়া ওর মনটা ভালো, ও কোনোদিনও সংসার ভাঙতে চায়নি, ওর মা বাবাই জোর করে সংসার ভেঙে নিয়ে চলে যায়। ঠিকই বলেছিস একদম। আগে আগে ছোট পাগলি একা সবার নামে দোষ দিত, এখন তুইও শিখে গেছিস। না ভালো কথা, তোদের সংসার কোনো সময় দিশানি করতে দেয় না, কোনো সময় চিঙ্কি পাল আর থাপনা করতে দেয় না, কিন্তু তারপরেও তোদের মধ্যে এই 5-6 বার হলো, তুই এত বুঝিয়ে সুজিয়ে, মাথাটা একটু খারাপ আছে তো নিয়ে যাস, কিন্তু তারপরে আবার ঠিক দেখ মা বাবার পেছন ধরে চলে আসে। দেখ 2 মাস পরে কি হয়। আমি বলবো এত টাইম নিয়ে কোনো লাভ নেই, মা বাবা এমনিতেই ওই মেয়েকে নিয়ে খুব জ্বালায় আছে, পারলে তুই তাড়াতাড়ি নিজের বাড়ি নিয়ে চলে যা, মা বাবাটা একটু শান্তিতে থাক। সত্যি বাবা, আমার আজকে থাপনা আর চিঙ্কির জন্য একটু কষ্টই হচ্ছে, কি জ্বালিয়েছে। এরা ভাবছে এই শালা 2 মাস এখনো আমার ঘাড়েই কেন চাপিয়ে রেখে দিলি। এত করেছে, এত করেছে, আজকে আমি থাপনার চিঙ্কির হয়ে কথা বলতে বাধ্য। তোমরা আমাকে প্লিজ কেউ কিছু মনে করো না, কত কিছু দিয়েছে, জামারে কাপড়ে, এখানে ঘোরানো ওখানে ঘোরানো। আর এর জন্য শুধু একে না, এই মেয়েকে ভালো রাখার জন্য মেয়ের 14 গোষ্ঠীর বন্ধু, কাজের বন্ধু, পাতানো বন্ধু, এই পিমণি, এই দিদিমণি, মানে 14 গোষ্ঠীর নিয়ে এসে খাইয়েছে, ঘুরিয়েছে। তারপরেও মেয়ের মন পেল না, তারপরেও মেয়ে কী করলো, বাঁশ দিয়ে এখন পাখি উড়ে যাবে, বরকে নিয়ে আলাদা ডালে গিয়ে বাসা বাঁধবে, খুব ভালো কথা। কিন্তু এত দেরি কেন? আর চিঙ্কি মাসি মিথ্যা কথা বলেছে, প্রমাণ দিয়ে দে তাহলে। চিঙ্কি মাসি মিথ্যা কথা বলেছে, তুই ভোর অবধি কথা বলিস নি, তোর ইয়েটা দেখিয়ে দে, কটা থেকে কটা অবধি কথা বলেছিস, ফোনে কল হিস্ট্রিটা দেখিয়ে দে, বা কিছুটা আমাদের কল রেকর্ডিং শুনিয়ে দে। তোরা তো কল রেকর্ডিং খেলা খেলিস ভাই। তবে হ্যাঁ, দিশানিকে তুই ডাইরেক্টই বলে দিতে পারতিস, আমার মনে হয় ডাইরেক্ট বলে দিলে ব্যাপারটা বেশি ভালো হতো। অবশ্য ডাইরেক্ট বলে দিলে তোর তো ভিউয়ার্সরা তোকে ভুল ভাবতো, সেটাও ঠিক। না তবে এটা ভালো করছিস, এত মানুষে মিথ্যা কথা বলে না, তোর শ্বশুর বলছে, তোর শাশুড়ি বলছে, যদিও বা দিশানির মা বাবা খারাপ, তোকে মেনে নেয়নি, তোকে অপমান করেছে, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি মানে তোর লিগাল শ্বশুর শাশুড়ি কিন্তু তোকে কোনোদিনও অপমান করেনি, তুই কিন্তু এটা মিথ্যা কথা বলতে পারবি না, তোকে কোনোদিনও অপমান করেনি, এবং এখনও অবধি চায় তুই ওর বাড়িতে যা, জুতো ঝাঁটা সব কিছু দিয়ে তোকে জামাই আদর করে ঘরে তুলবে। তো তার বউকে কিন্তু, তার মেয়েকে কিন্তু তুই একদম দুঃখ দিতে পারবি না, তার মেয়েকে কিন্তু তোকে একদম এইখানে বসিয়ে রাখতে হবে, এটা তোকে কথা দিতে হবে। আর কিছু কিছু ভিউয়ার্স যারা এসে বলছে ওটা কিন্তু লিগাল ওয়াইফ, হ্যাঁ 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 ঠিকই, আইন আদালত লিগাল ওয়াইফ, লিগাল মানে কি আইনি, আইনি তাই তো, মানে আইনের ক্ষেত্রে ও গিয়ে যদি বলে যে আমি ওর বউ, দিশানি কেন বেআইনি, কারণ তখন দিশানির বয়স হয়নি, প্রীতমের বয়স হয়নি, দিশানি বেআইনি, ঠিক আছে চল হাট, দিশানি সরে গেল। কিন্তু এই চিঙ্কি মাসির মেয়ে আইনি, তার কারণ সে বয়স হওয়ার পরে ওর সঙ্গে ওর বিয়ে হয়েছে, যদিও বা রেজিস্ট্রিটা হয়নি কিন্তু বিয়ে হয়েছে, লিগাল ওয়াইফ। আচ্ছা, যখন কোর্টে ওই যে লাইভটা, যেই লাইভটা
ওই ওই লাইফটা যখন দেখানো হবে যে লিগাল ওয়াইফ শুধু একটা কেক কেটে নিজেই ডিক্লেয়ার করে দিল আমি ডিভোর্সি, আমার ডিভোর্স হয়ে গেছে। তো সেটা দেখার পর আবার যখন এখন সে বলছে আমি লিগাল ওয়াইফ, আইনও না পাগল হয়ে যাবে, আইনও ভাববে এ আবার কে, এই বলে আমি লিগাল ওয়াইফ, আবার এই একটা কেক কেটে হ্যাপি ডিভোর্স ডে পালন করে। সত্যি না না, আমাদের প্রীতমের জন্য এটাই ঠিক আছে। আমার মনে হয় প্রীতম বেকার দিশানির পেছনে এতদিন সময় নষ্ট করেছে, এই সময়টাও নষ্ট করে, যদিও বা প্রীতম ফালতু সময় নষ্ট করে না। আসলে ব্যাপারটা কি, ওই পাগলিটাকে তো ভুলভাল বুঝিয়ে টুকটাক করিয়ে নিয়ে চলে গেছিলো ওর মা বাবা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতদিন পাগলির এখন মনে হয় টুকটাকটা কেটে গেছে, বা কেউ হয়তো ওকে বোঝাতে সক্ষম হয়েছে, বা কেউ ওর ব্রেন ওয়াশটা করতে সক্ষম হয়েছে যে দিশানিকে এইভাবে কাটিয়ে দিয়ে এইভাবে সরিয়ে দিয়ে তুই ঢুকে যা। তো বেস্ট অফ লাক। আমার ভাইও পুরো গলে গেছে, আমার ভাইও দেখলাম বেশ দিশানির উপর দিয়ে একদম ওর সব সম্পর্ক শেষ হয়ে গেছে, এখন বেশ ছোটো পাগলির প্রতি মন ঠন গলেছে। কারণ আবার থামনেলে আবার ফটো চিপকালো, তারপরে ও সামান্য একটু পাগল, একটু মাথা হুটপাটিতে কাজ করে, কিন্তু দেখলাম বেশ মনটা গলেছে। তো ভাইকে একটা কথাই বলবো, টাইম নিস না, যদি তং হৃদয়ং তব তদিতং হৃদয়ং মম, ওইসব কী সব আবাল ছাবাল আছে বলে সাত পাকে ঘুরিয়ে আবার নিয়ে চলে আয়। যত বেশি দেরি করবি তত বেশি তোর শ্বশুর শাশুড়িকে জ্বালাবে, বুঝেছিস তো? তো যখন জ্বালাবেই, যখন তোরা দুজনে যখন শ্বশুর শাশুড়ি আর তোরা স্বামী স্ত্রী মিলে ঝগড়াঝাটি করবি, তাহলে ওখানে রেখে বেচারিকে এত কষ্ট দিয়ে কী লাভ বল? ও তো সামান্য একটু পাগল, ও তো মেয়েটা খারাপ না, 9 বছর বয়সে পালিয়ে গেছে, ভিডিও কলে মা হয়ে গেছে, তারপরে তোর বাচ্চাটাকে নষ্ট করেছে, তারপরে বিয়ের আগের দিন কারোর একটার সাথে, আচ্ছা আর ওসব আর বললাম না, ও তো মেয়েরা করেই থাকে, তাই না? ও ভদ্রবাড়ির মেয়েরা এসব একটু আধটু করেই থাকে, তাদের তো এইটা সব সময় ওপেন টু অল হয় ভদ্রবাড়ির মেয়েদের, তাই না? সেটাই। তো যাই হোক, খুব ভালো কথা, আমার ভাইয়ের ধন সম্পত্তি ভাই পেয়ে যাক, ঠিকঠাক বুঝে পেয়ে যাক, ফিরে পেয়ে যাক, এটাই চাই। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টটা করে দিয়ে যেও। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। তো দেখি, আমরা মজা দেখি। হ্যাঁ, এতদিন ধরে তো মা বাপকে জ্বালিয়েছে, এখন দেখি আবার ভাইয়ের পালা। চলো, টাটা, বাই বাই।